হরতানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমাদের এই কর্মী সভা আমরা অনুষ্ঠিত করছি। তো আমাদের এই কর্মী সভা আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে কর্মী সভা। আমরা চাই এই স্বৈরাচার নির্মূল হোক। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আগেও লেগেছি, এখনও লাগবো। তবে আমরা এই কর্মসূচির উপলক্ষে একটাই কথা বলতে চাই, আমরা জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা এই স্বৈরাচার আবারও নতুন করে যদি পতন ঘটাতে হয় আমরা পতন ঘটাবো ইনশাল্লাহ। রাজপথে আগেও ছিলাম, আবারও নতুন করে রাজপথে থাকবো ইনশাল্লাহ। আমরা সংবাদ মাধ্যমের উদ্দেশ্য করে দেশ ও জাতির কাছে বলতে চাই একটা কথা, স্বৈরাচার হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা এই বাংলার মানুষের শান্তি কেড়ে নিয়েছে, গণমাধ্যমের গলা চেপে ধরেছে। আমরা এই গণমাধ্যমের স্বাধীনতার উপলক্ষে আমরা আবারও রাস্তায় নেমেছি। গণমাধ্যমের স্বাধীনতা আমরা চাই, তেমন আমাদের রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা চাই। আমরা শেখ হাসিনার পদত্যাগ দাবিতে মাঠে নেমেছিলাম, আবারও শেখ হাসিনা আমরা শুনেছি ভারতে বসে ভিডিও বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে ভিডিও ছাড়ছে। তো আমাদের দিক নির্দেশনা দিলেন কীভাবে কী করতে হয়। বেলায়েত হোসেন গুরু ভাই, জমিরুদ্দিন নাহিদ ভাই, ওনারা যাচাই বাছাই করে কমিটি কীভাবে সাজাবে ওনাদের সব কিছু ডিসিশন নেবে। তো আসলে অনেকেই ত্যাগী যারা, তারা কিন্তু অনেকেই বাদ করেছে, আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়েছে এবং বাড়ি ঘরে আগুন করিয়ে তাদেরকে হামলা মামলা, একটার নামে 18-19টা মামলা, 20টা 40টা, তারা এখনও মূল্যায়ন পায় নাই, তাদের কোনো পদ পদবি নাই। তো এই তারেক রহমানের যে নির্দেশনা দিয়েছে, নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ আমাদের জয় হবে। আমরা স্বেচ্ছাসেবক দলকে, খালিদ স্বেচ্ছাসেবক দলকে আমরা আরও আগে নিয়ে যেতে পারব। আর আমাদের বেলায়েত হোসেন গুরু ভাই, জমিরুদ্দিন নাহিদ ভাই, ওনারা আমাদেরকে সর্বক্ষণ দিক নির্দেশনা দিচ্ছে কীভাবে কাজ করতে হবে। আর আমাদের উপস্থিত আছেন আমাদের মহানগরের নেতা আমাদের জাকির ভাই।